হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড সকলকে আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকে একটা মিনি ব্লগ। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে চলেছি হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে আমি আর বরমশাই। তো রবিবার ছিল দিনটা, সকাল সকাল একদম ঘুম থেকে উঠে স্নান টান সেরে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো দেখো রাস্তা যেতে যেতে কিছু একটা যাচ্ছিল। তো যাই হোক, আজকে আমরা স্কুটি নিয়েই বেরিয়ে পড়েছি দুজনে মিলে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। প্রায় ভোরবেলা সকালবেলা, মানে ভোরবেলা বলবো না, সকালবেলা 6:30 মতন বাজে। তখন পুরো রাস্তাঘাটও ফাঁকাই এক্সপেক্ট করেছিলাম, বাট যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা নয়, অনেকখানি বেশ ভালোই লোকজন ছিল রাস্তাঘাটে। তো যাই হোক, তবু আমরা খুব তাড়াতাড়ি বেশ পৌঁছে গেছিলাম, কারণ আজকে পুরোপুরি একটা অন্য রুট দিয়ে আমি গাড়ি চালাচ্ছি। এখান দিয়ে আমি এর আগে কখনো যাইনি। আমার যেহেতু অফিস রুটটা উল্টো দিকে, তো সেই কারণে এদিকটাতে আমার প্রায় আসা হয় না বললেই চলে। তো যাই হোক, এদিকে রাস্তাঘাটও বেশ ভালো লাগলো, গাড়ি চালিয়ে বেশ একটা আলাদা রকমের ব্যাপার রয়েছে, আর এরকমভাবে আমার তো খুবই ভালো লাগে। তো এই বকবক করতে করতে দেখো চলে আসলাম প্রায় অনেকখানি। আর এখানে একটা মজা হয়েছিল, আমরা নো এন্ট্রি রাস্তায় ঢুকে গেছিলাম, আর দেখো সঙ্গে সঙ্গে একজন আমাদের দিকে এগিয়ে আসছিল। যদিও লোকটা ভীষণ ভালো ছিল, আমি জাস্ট খুব রিকোয়েস্ট করলাম যে খেয়াল করিনি নো এন্ট্রির বোর্ডটা, তো চলে এসেছি প্লিজ। তো যাই হোক, আর কিছু বলেনি, বললো সাইড দিয়ে ঘুরিয়ে চলে যাও। দেন আমরা চলে আসলাম দক্ষিণেশ্বরে। আর এখানে এসেই প্রথমেই চলে যাচ্ছি আমরা গাড়ি পার্কিং করতে। সেখান থেকে বেরিয়ে হচ্ছে মন্দিরে ঢোকার আগে এখানে জুতো রাখতে হবে, ফোন রাখতে হবে, সমস্ত কিছু জমা দিয়ে তারপরেই হচ্ছে আমরা চলে গেছিলাম। এখানে দেখো সব কিছু জমা টমা দিলাম, দেওয়ার পরে আমরা চলে গেছিলাম হচ্ছে মন্দিরে পুজোর সামগ্রী নিতে। সেখান থেকে সামগ্রী নিয়েছিলাম, একটা খুব সুন্দর ডালা করে নিয়েছিলাম আমরা, শাড়ি, ফল, মিষ্টি সমস্ত কিছু দিয়ে। সেখান থেকে ডালাটা নিয়ে তারপর আমরা চলে গেছিলাম মন্দিরে। ততক্ষণ আমাদের কাছে কোনো ফোন ছিল না, কারণ এই ফোন হচ্ছে এই বাইরেটুকুই অ্যালাউ, মন্দিরের ভিতরে একদমই মোবাইল ফোন অ্যালাউ নেই। তো সেই কারণে আমরা সমস্তটা জমা দিয়ে ভেতরে চলে গেছিলাম। পুজো টুজো দিয়ে এসে, এটা না আমরা যখন পুজো টুজো দিয়ে আসা হয়ে গেছিলো, দেন এসে বাইরেটা মন্দির চত্বরটা ঘুরছিলাম, আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। আর দেখতে পাচ্ছ এরকম সকালবেলায়, মানে যেহেতু আজকে রবিবার ছুটির দিন, তাই প্রচুর প্রচুর লোক এসেছে। মানে বেশিরভাগই যা দেখে আমি বুঝতে পেরেছিলাম কলকাতার বাইরের লোকজনই বেশি হবে। তো সকাল সকাল এত লোকজন দেখে মনে হচ্ছিল যেন বেলাটা অনেকখানি, কিন্তু একদমই না। তখন হয়তো 8টা মতো বাজে, 8টা কি 8:30 মতন বাজে, এটা ঠিক সেই সময়কার ভিডিও। তো যাই হোক, ভিডিওটা আমি পরেই ভয়েস ওভার দিচ্ছিলাম, কারণ ওখানে অত আওয়াজের মধ্যে আমি আর কোনো ভয়েস ওভার দিইনি। তো এরপরে আমরা গেছিলাম হচ্ছে গঙ্গার ঘাটের দিকে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম সবাই স্নান টান করছে, জামাকাপড় চেঞ্জ ফেঞ্জ করছে, সেই কারণে আমি ক্যামেরাটা অফ করলাম। আমার বরমশাইও রেগে গেল, ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। তো গঙ্গার ঘাটের জন্য সেই জন্য আমরা কোনো ছবি বা ভিডিও কিছু করিনি। তো এরপরে দেখো আমি গোল গোল করে ঘুরছি, কোথায় আমার বরমশাই। তো যাই হোক, এরপর আমরা পুরোটা ঘুরে টুরে নিলাম। এরপর পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে খিদে। তো এরপরে আমরা চলে যাচ্ছিলাম ফুড কোর্টের দিকে। তো এখানে বেশ একটা ভালো খাবার জায়গা আছে দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরেই এটা। হ্যাঁ, পুরো ভেজ এখানে, কিন্তু প্রচুর ভালো খাবার আইটেম। তো আমরা যতবারই এখানে আসি, সকালের দিকে আসলে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করি। তো এটা একদম সাইডেই রয়েছে। তো চলো আজকে দেখা যাক আজকে ব্রেকফাস্টে কি কি খাওয়া যায়। এটা হচ্ছে ভোজনালয়। তো প্রচণ্ড লাইনও পড়ে, প্রচণ্ড ভিড়ও হয়, কারণ যারা দূর থেকে আসে তারা সবাই বলতে গেলে এখানেই খাওয়া দাওয়া করে। তো যাই হোক, আমরা এখানে গেলাম, দেখলাম ওদিকেও প্রচণ্ড ভিড়। যদিও আমরা তাড়াতাড়ি টেবিল পেয়ে গেছিলাম, তার কারণ হচ্ছে আমরা যেহেতু দুজন ছিলাম তাড়াতাড়ি ফাঁকা হয়ে গেছিলো, আর সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি গিয়ে বসেও পড়েছিলাম খাবার জায়গায়, বেশি আমাদের দাঁড়াতে ফাড়াতে হয়নি।
তো যাই হোক, চলো তোমাদেরকে এবার ভিতরটাও একবার দেখিয়ে দিচ্ছি। প্রচুর লোক, দেখতেই পাচ্ছ, এত সকাল সকাল এত লোক পুজো দিয়েছে, এত লোকের খিদে পেয়ে গেছে। তো যাই হোক, আমরা ভিতরে বসে পড়েছি। এখানে ছিল হচ্ছে হিঙের কচুরি আর ছোলার ডাল, সাথে আমার বরমশাই নিয়ে নিয়েছিল দই বড়া, সাথে দুটো মিষ্টি, আর হচ্ছে আমি নিয়েছিলাম লস্যি। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের করে এইবার আবার আমরা চলে এলাম পার্কিংয়ের দিকে। এবার আমরা গাড়ি ফাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আজকে সকাল সকাল মায়ের পুজো দিয়ে আমাদের দিনটা শুরু করলাম। আশা করছি গোটা দিনটা খুব ভালো যাবে। তোমরাও খুব ভালো থেকো। ফিরবো আবার নতুন ব্লগে নতুন কিছু নিয়ে।